আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করব। সেটা হলো কি, ফেসবুকে এখন অনেক দেখতেছি যে আঙ্গুর পচে যাচ্ছে। মানে বিভিন্ন আঙ্গুর দেখা যায় যে রোদের তাপে হোক, অতিরিক্ত তাপমাত্রার কারণে হোক, আঙ্গুরগুলো পচে যাচ্ছে। আসলে পচে যাওয়ার জন্যে যেসব ছত্রাকনাশকগুলো খুবই ভালো কাজ করে, সেটার কথা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। আপনার হলো, আমরা সাধারণত ব্যবহার করতেছি এখন বা পাকার আগ মুহূর্তে আমরা ব্যবহার করছি হলো সিনজেন্টা কোম্পানির মিরাভিজ ডুয়ো। এটা আপনার 50 মিলির একটা প্যাক সাইজ পাওয়া যায়, যার বাজার মূল্য পড়ে হলো 450 টাকা। 1 লিটার পানিতে হাফ মিলি হারে যদি আপনারা এই মিরাভিজ ডুয়ো যদি আপনারা স্প্রে করে দেন, আশা করি আঙ্গুরের যে একটা পচন রোগটা এটা তুলনামূলক কম হবে। তো সিনজেন্টা কোম্পানির ওষুধ অনেক এলাকাতেই পাওয়া যায়, যার কারণে দেখেন আমার আঙ্গুরে কিন্তু ওরকমভাবে কোনো পচন বা কোনো ধরনের যে এক্সট্রা রোগ বালাই সেটা কিন্তু নাই। আসলে আঙ্গুরটা আমাদের এখানে পাকার আগ মুহূর্তে একটা জিনিস আমি ফলো করছি, সেটা হলো যে পচনটা কিন্তু খুব ধরে যায়। এরকম হয় যে একটু বৃষ্টিপাত হলো, খুব আকারে পচন ধরে গেছে। যার কারণে আপনারা যদি নিয়মিত পাকার আগ মুহূর্ত থেকে শুরু করে এবং পাকার মোটামুটি এই মুহূর্তে, এক কথায় খাওয়ার অন্তত 8-10 দিন আগ মুহূর্ত পর্যন্ত আপনারা মিরাভিজ ডুয়ো যেটা আছে সিনজেন্টা কোম্পানির, সেটা স্প্রে করবেন। আশা করি যে আপনাদের আঙ্গুরের ভিতরে যে পচনটা আছে সে পচনটা ধরবেন। এক কথায় আঙ্গুর যখন পরিপক্ক হওয়ার ভাব, আগে হয়তো অন্যান্য ছত্রাকনাশক ব্যবহার করবেন, কিন্তু পরবর্তী অবস্থাতে যখন আঙ্গুর পাকবে বা পাকের আগ মুহূর্ত, ওই টাইমে যদি আপনি মিরাভিজ ডুয়ো স্প্রে করেন, আশা করি যে আপনার আঙ্গুর পাকা অবস্থাতে আঙ্গুরগুলো যে অনেকের আছে পচে নষ্ট হয়ে যাইতেছে একদম, আমি ফেসবুকে ফলো করতেছি, সেই পচনের হাত থেকে কিন্তু আপনারা অনেকটাই রক্ষা পাবেন। যার কারণে যাদের এরকম সমস্যায় ভুগতেছেন, তারা হয়তো পচা আঙ্গুরগুলো ছিঁড়ে দিয়ে তারপরে পানি দিয়ে একটু স্প্রে করে ধুয়ে দিয়ে, আঙ্গুরে যদি নষ্ট হয়ে যায়, পচে যায় বা আপনার হলো ফেটে যায়, ওগুলো একটু ছিঁড়ে ফেলে দিয়ে পানি দিয়ে থোকাটা একটু স্প্রে করে ধুয়ে দিয়ে তার একটু পরে ওই মিরাভিজ ডুয়োটা 1 লিটার পানিতে হাফ মিলি হারে যদি আপনি স্প্রে করে দেন, আশা করি যে পচন রোগটা ভালো হয়ে যাবে। তবে এটার সবচেয়ে ভালো রেজাল্ট আসে, এই ছত্রাকনাশকের সবচেয়ে ভালো রেজাল্ট আসে যখন আঙ্গুর পাকার আগ মুহূর্তের থেকে শুরু করে যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। ওই মুহূর্তের থেকে শুরু করে অন্তত 2টা বা 3টা ডোজ আমরা 8 দিন পর পর যদি স্প্রে করি, খাওয়ার আগ পর্যন্ত, অথবা খাওয়ার যখন ফলটা পাকবে, যে ফলটা কিন্তু এখনও ওরকমভাবে পাকে নাই, কেবল রং আসা শুরু হয়েছে, অন্তত এখনও 7-8 দিন বা 10 দিন পর থেকে আমরা এটা ভক্ষণযোগ্য হবে। যার কারণে তার আগ মুহূর্তে আপনারা যদি স্প্রে করেন, যাতে 10-12 দিন একটা ওষুধের একটা ইফেক্ট মেয়াদ থাকে। যদি পচা ধরে যায় তাহলে তো পয়সা নষ্টই হয়ে গেল। তো তখন আপনারা দেখা যায় যে বিপাকে পড়বেন, সারা বছরের একটা আবাদ নষ্ট হয়ে গেলে কষ্টই লাগে। যার কারণে খাওয়ার অন্তত 7-8 দিন 10 দিন আগ মুহূর্ত থেকে আপনারা তখন বাদ দিয়ে দিবেন। তখন আর দরকার নেই, হারভেস্টের অন্তত 10 থেকে 15 দিন আগে বাদ দিয়ে দিবেন। তো সেই নিয়মে যদি আপনারা এই ছত্রাকনাশকটা স্প্রে করতে পারেন, আমি দিয়েছি মোটামুটি আমাদের এই বাগানে বা বাহির বাগানে, তাতে ভালো রেজাল্ট আমি পাইছি। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনারা একটু ব্যবহার করে দেখতে পারেন, এবং এটা একটু আগেই ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। যদিও বা এখনও অনেকের আছে যে ফল একেবারে খুব পাকে নাই, তারা হয়তো অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে আপনারা শিখে রাখলেন, অথবা পরবর্তী বছরে যদি কারো যদি এখন শেষ হয়ে যায় ফল, পরবর্তী বছরে হয়তো আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন। আর সবাইকে আমাদের বাগানের আসার আমন্ত্রণ রইল। সবাই প্রতি শুক্রবার আমাদের বাগান খোলা থাকে। যারা আমাদের ফলের স্বাদ গ্রহণ করতে চান, তারা অতি নিকট সময়কে অন্য কাজকাম চাপিয়ে বা যে কাজে ব্যস্ত থাকেন, সে কাজের ঝামেলা শেষ করে অবশ্যই আসার চেষ্টা করবেন। কারণ এই সৌন্দর্য উপভোগ করতে হলে একটু সময় তো দিতেই হবে আপনাদের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ইনশাল্লাহ সামনে পরবর্তী গাছ রোপণ থেকে শুরু করে যে পরবর্তী স্টেপগুলো আছে, কিভাবে কি করতে হয়, আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পার্সোনালি একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হলো নাটোরের কৃষি। সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাছ রোপণ থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত অনেক ভিডিও দেওয়া আছে, এবং আমাদের এই পেজের মাধ্যমেও আমরা দেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আপনারা অবশ্যই আমাদের বাগান পরিদর্শন করবেন, বাগানে আসবেন। সবাইকে আসতে বলি, কারণ অনেকের মনের মধ্যে প্রশ্ন একটাই, ভাই আঙ্গুর টক না মিষ্টি। যার কারণে আমি একটা চ্যালেঞ্জ রাখছি যে আসলে এই বছরটা যত আমার লস হোক, আমি আঙ্গুর সবাইকে খাওয়াবো, এবং এই ফলের স্বাদ সাধারণ মানুষ গ্রহণ করবে, এবং তারা দেখবে যে আসলে আঙ্গুরটা টক না মিষ্টি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।